শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর এখন বাজে ভোর 5টা। এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম আজকে, তা তোমাদের সাথে নিয়ে। তোমরা সাথে থেকো আমার, আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। আর এদিকে তো দেখতে পাচ্ছ যে আমি ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। সকালবেলায় উঠেই ঘর ঝাড় দিতে হয়, কারণ ঝাঁটা হাতে ধরতে হয় সকালবেলা উঠেই। তা ঘুমের থেকে উঠে যে ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর ঘরটার ঝাঁট দিয়ে যাব বাইরে, উঠোন ঝাড় দেবো, দিয়ে ছাদে যাব, কতগুলো জামা কাপড় আছে কাচবো। তা সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো। আর কী করি সারাদিনে তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই বন্ধুরা, এই যে চলে আসলাম। এখন বাজে 15টা, সব ভোর 5টার সময় উঠেছি। উঠে তো সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান করে নিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি। একটু চা খেয়ে নিলাম, এখন চা খেতে দেরি হয়ে গেছে তো চাটা খেলাম। এদিকে ভাত বসিয়েছি, এদিকে ভাতটা ফুটে এসছে, ভাত বসিয়ে দিয়েছি। আর তরকারি হবে এখনও ঠিক হয়নি, কারণ মাছলা চলে গেছে। জামা কাপড় কাচ্ছিলাম, সকালবেলায় উঠে ছাদে গেছি জামা কাপড় কাচতে, আর এদিকে মাছলা কখন চলে গেছে টের পাইনি। কালকে সবজি নিয়ে এসেছি, দেখি উচ্ছে টুচ্ছে ভাজা করে নেব। আর এদিকে ভাতটা হচ্ছে, দেখা যাক আর কি করি। আর নাহলে ডিম রান্না করতে হবে। আর মাছ তো বেলা হয়ে যাচ্ছে, আর আসবে না, মাছ পাবো কিনা ঠিক নেই। তা পরে এবার আসছি, সাথে দেখো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো। তোমাদের কাছে অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। চলো রান্না করে নিই, সাথে থেকো, আবার পরে আসছি। ওইদিকে রান্না বসিয়ে দিয়ে চলে এসছে দিকে বিছানাটা গুছিয়ে নিতে, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তা ভাবলাম ওদিকে রান্নাটা, ভাত আর ডাল বসিয়ে দিয়ে এসছি, এদিকে হতে থাকুক, আমি এই ফাঁকে বিছানাটাও গুছিয়ে নিই। কারণ একটু কাজ করে নিলে এগিয়ে থাকে, যেহেতু ফেলে রাখলে তোরা পড়েই থাকবে, যেহেতু বসেই ছিলাম। তা ভাবলাম বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে নেয় আবার কিছু কাটাকুটো করবো সবজি। ওদিকে ভাত ডাল হচ্ছে, আর আমি এখানে বিছানাটা গুছিয়ে নিলাম সেই ফাঁকে। হাই বন্ধুরা, চলে আসলাম, রান্না কমপ্লিট হলো। আর রান্নাটা পরিষ্কার করা হয়ে গেছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কটা বাসন আছে, এগুলো পরে মাজতে হবে, কারণ কলে তো জল পড়ছে না। আর এই গামলায় করে জল নিয়ে এসছি কল থেকে। এখানে 3টে বাসন আছে, এগুলো পরে মেজে নেবো। এখন খেয়ে নিই, খাবো এখন সকালকার খাবার। 10:30 বাজে। আর চলো রান্না কি হয়েছে একবার দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। খুব গরম লেগে গেছে, একবারে সব কাজ সেরে উঠলাম তাড়াতাড়ি করে, তা গরম হয়ে গেছে। রান্না হয়েছে যে উচ্ছে আলুর তরকারি আর ডিমের ঝোল, আর এখানে ভাত, আর এটা হলো কালকের মাছের তরকারি। ব্যাস, এই রান্না সারাদিনের জন্য হয়ে গেছে রান্না। এবার একটু সকালের খাবারটা খেয়ে নিও উপরে। এখানে চলে আসলাম বন্ধুরা ছাদে, কারণ অনেক সকালে জামা কাপড়গুলো কেচেছি ভোরবেলায়। তা জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে সব। আর এখন জামা কাপড় তুলে নেবো, দিকে মেঘও করছে। তা শুকিয়ে গেছে যেহেতু তুলে নিয়ে রাখি, কারণ কখন বৃষ্টি চলে আসবে জানি না, ভিজে যাবে, দেখা গেলো টের পেলাম না, ঘরের মধ্যে থাকবো, বৃষ্টি এসে গেলে ভিজে যাবে। তা শুকিয়ে গেছে, এর জন্য এখন তুলে নিচ্ছি জামা কাপড় কটা। এর মধ্যে 2-3খানা ভিজে ছিল, তা ভিজে দুটো ঘরে নিয়ে গিয়ে দিয়ে দেবো, আর ছাদে রাখবো না। আর আমি বারবার ছাদে আসতে ভালো লাগে না, তার জন্য তো একবারে নিয়ে চলে যাচ্ছি।
এই দেখো বন্ধুরা, এখানে কিনেছি আচার, বাড়ির পরে এসেছিলো। এখানে আর একটা কাসুন্দ কিনেছি, আচার কিনেছি হচ্ছে এটা খেজুরের আচার, আর ওইটা হলো চালতার আচার। আর চালতার আচারটা একটু কেমন গ্যাস গ্যাস হয়ে গেছিলো, কিন্তু খেজুরের আচারটা খুব সুন্দর ছিল খেতে, হেভি দারুণ ছিল। আর কাসুন্দটাও আমার খুব দরকারের ছিল। মানে এই যে এই ফুলের ডালগুলো নিয়ে এসেছি লাগাবো, আর এই ফুলগুলোর আমি নাম জানি না। তা তোমরা কেউ যদি জানো তো আমায় কমেন্ট করে বলো কী ফুল এগুলো, আমি তো নাম জানি না এই ফুলের। তা এখন এই যে আমি বসিয়ে নিচ্ছি গাছগুলো। তা এভাবে একটা লাঠি দিয়ে ঠুকে ঠুকে গর্ত করে নিয়ে ডালগুলো বসিয়ে দেবো। দেখি ডাল লাগালে নাকি হয়, তা বসিয়ে দিই, দেখি যদি হয় তা ভালো। আগে তো হতো, এখন তো বালি ফেলা হয়ে গেছে উঠোনে, বালি মাটিতে কোনো গাছ হতেই চাইছে না। তার জন্য আগে তো আমি অনেক গাছ বসিয়েছিলাম, এখান দিয়ে বসাতাম। এখন গঙ্গার যেহেতু ঘর করার সময় বালি মাটি ফেলা হয়েছে, তা এখন কোনো গাছই হতে চায় না। আমরা এই যে আমি এখন আচার খাচ্ছি, কিনা আচার, কিনা আচার খাচ্ছি। বানাতে তো পারি না, কিনেই খাই। বানাতে পারি কিন্তু সব টাইম পাই না, সময় অভাব, তার জন্য একটু মেয়ে মা একটু আচার খাচ্ছি। আমি একদিন বানিয়েছিলাম চালটা রাখবে, জানো, বানিয়েছিলাম ওই যে ওদের বাড়িতে এসে চালটা কুড়িয়ে নিয়ে এসে চাল তো ছিল বলো কালো হয়ে যাচ্ছে, কালো যাচ্ছে না খাটনিতে। আমাদের চিরম কত মুখে বাঁকা নিয়েছে, খাটনিতে কালো হয়ে যাচ্ছি, ভালোই লাগছে। আমার মেয়ে তো এখন কালো হয়ে যাচ্ছে, কি করবো বলেন তো, একটু কিছু মুখে মাখা আছে। মেয়ে বাড়ি করার পরে খুব খাটনি, কাজের লোক রাখে না, 5-6টা ঘর এসব মুছতে মেয়ের টাইম চলে যায়। ছেলে মেয়ে স্কুলে পড়ে, টাইম কেটে যায়, একটু বেড়াতে পারে না, ঘুরতে পারে না, আসতে পারে না, টাইম মতো খাবার খেতে পারে না। ভিডিও আর চকচকে লাগছে, ভিডিওর মুখ পরিষ্কার লাগছে। হ্যাঁ, ক্যামেরাটা ভালো না, তোদের ক্যামেরা সত্যি ভালো। মিছিলে গেলাম, আমাদের কিছুই হলো না, কিছুতে কি হয়ে গেল দেখো, ছাতা মিছিল এখন পাটি ঢুকিয়ে কলকাতায় ফোনটা বন্ধ করি। তো বন্ধুরা চলে এসেছি একবারে রাত্রিরে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হয়ে রাতে যে কটা বাসন বেরিয়েছিল ওই কটা মেজে নিলাম, নিয়ে চলে এসেছি এই কলে ধুতে, কারণ সিঙে রান্নাঘরের জল সিংটা দিয়ে জল পড়ে না, তার জন্য ওই কলটা দিয়ে ওর জন্য এখানে ধুতে চলে এসেছি। আর বাইরে তো এখন ধোয়া যাবে না, রাত্রির বাজে 10:30, তা বাসন কটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন একটু রান্নাঘরটা মুছে নেব, রান্নাঘরটা যেহেতু পরিষ্কার আছে তা আর একবার মুছে নেব, কারণ আশলা টাশলা ওঠে এর উপরে, মুছে নিয়ে আর একবার, নিয়ে সকালে আর একবার মুছে নেব। আর চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর বড় করছি না, কারণ আর বড় করার ভিডিওর কিছু নেই। আর কি দেখাবো, এবার তো ঘুমাবো, আর কাজ নেই। আবার পরের দিন আসছি নতুন একটা ভিডিও নিয়ে, সাথে থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিও। টাটা বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।